তাকিয়ে দেখুন না আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বলেছেন পৃথিবীর জমিনে কোন মানুষ যদি একটা কদম ওঠায় আর মনে মনে বলে এটা আমার জিন্দেগির শেষ কদম, এই জমিনে আমার কদম আর তোলা হবে না। পৃথিবীর কোন ব্যক্তি যদি এমন কথাটার স্মরণ রেখে দিয়ে চলে, আমি সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি ওই মানুষটার দ্বারা পৃথিবীতে কোন গুনার কাজ শোভা পেতে পারে না। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। কি বলেছেন নবী? যে বান্দা আল্লাহ পাকের বান্দারা যদি পৃথিবীতে শুধু মৃত্যুর কথাটারে স্মরণ করে চলে, আপনি একটাবার ভেবে বলবেন চোর যদি পৃথিবীতে চুরি করতে যায়, চুরি করা মাল যখনই হাতের উপরে ওঠাবে, একটা বারের জন্য যদি চোর ভাবে যে আমি এই যে মালটাকে ছিনিয়েছি, যে মালটারে আমি চুরি করে নিয়েছি, এই মালটারে নিয়ে আমি বাড়ি পৌঁছাতে পারবো কি পারবো না, এই চিন্তা যদি চোরের ভিতরে ঢোকে, চোর কোশ্চিন কালে কি চুরি করতে পারবে? কথা বলে। আলটালা ব্যক্তিটার কাছে আলটালা ব্যক্তিটা যদি একটা বার জোরে কোপ মারতে গিয়ে একটা বার যদি মনে পড়ে যে আমি এই আলটাতে জোরে কোপ মেরেছি, একটা গোছ ধান বেশি বসিয়ে দেব বলে, না না না, এই যে ধান গাছ আমি রোপণ করব, এই ধান গাছে ধান যে ফলবে, ওই ধান খাওয়া পর্যন্ত সময় আমি পাবো কি? ও আলীর গোড়ায় কোপ জোরে মারতে পারবে? কথা বলছেন না কেন? ও দুনিয়াওয়ালা মুসলমান, ওরে নেককার আল্লাহওয়ালা ভাইরা, এ যুবক তরুণ নওজওয়ানেরা, না না, আল্লাহ পাকের নবী আমায় এটাই বোঝাতে চাইলেন পৃথিবী জমিনে চোর যদি তার মৃত্যুর কথা স্মরণ রাখেন, জীবনে চুরি বৃত্তি আর চোরের দ্বারা শোভা পাবে না। আল্লাহ পাকের নবী আমায় বললেন পৃথিবীর জমিনেতে কোন বেনামাজি যদি একটা বার মৃত্যুর কথাটার স্মরণ রাখে, ওই বেনামাজি জীবনে আর নামাজটারে কাজা করতে পারবে না। পৃথিবীর জমিনে কোন হারামখোর ব্যক্তি যদি একটা বার মৃত্যুর কথাটারে স্মরণ করে নেয়, একটা বার মৃত্যুর কথাটারে স্মরণ করে যদি হারামের মাল তার লোকমা, হারামের লোকমাটা তার গালের সামনে তুলে ধরে, আর সেই মুহূর্তে যদি আল্লাহ পাকে ওই বান্দার মৃত্যুর স্মরণটা পড়ে যায়, না না না, কোশ্চিনকালে ওই বান্দাটা হারাম খেতে পারবে না। আমি আপনাদেরকে বলছি মূলত আপনাকে মৃত্যু সম্পর্কে একটু সজাগ হতে হবে। মৃত্যু কিন্তু আমার আপনার যে কোনো মুহূর্তে যে কোনো সময় পাকড়াও করতে পারে। আর আপনি মনে করছেন মৃত্যু আপনার যখন হবে, আপনি মনে করেন না এটাই আপনার জিন্দেগির শেষ, বরং আমি বলছি এইবার আপনার জিন্দেগির শুরু। ও দিলদার ইমানদার মুসলমান, ওরে নেককার আল্লাহওয়ালা ভাইরা, একটা বার তোমার চেতনাটারে ফিরিয়ে দেখুন না। একটা বার চেতনাটারে ফেরানোর জন্য আমি বলছি পৃথিবীতে আপনি বিল্ডিং করবেন, আমি আপনারে নিষেধ করব না, আল্লাহ আপনারে নিষেধ করে নাই। পৃথিবীতে আপনি গাড়ি বাড়ি করবেন, আমি আপনারে নিষেধ করব না, আল্লাহ আপনারে নিষেধ করে নাই। পৃথিবীতে আপনি প্রয়োজন পড়লে বিল্ডিং এর উপরে বিল্ডিংটারে সাজান, পৃথিবীতে প্রয়োজন পড়লে আপনি এমন করে গাড়ির পরে গাড়ি ক্রয় করতে লাগুন, পৃথিবীতে আপনার প্রয়োজন পড়লে জমির পরে জমি আপনি ক্রয় করুন। আমার আল্লাহ কোন জায়গাতে আপনার বাধা দেননি, আমার আল্লাহ কোন জায়গাতে আপনারে নিষেধ করেননি। তবে বান্দা একটা বার মহান আল্লাহ ডাক দিয়ে বলেছেন, বান্দারে তুমি পৃথিবীতে যে
সম্পদগুলোরে কামাই করবা, ওই সম্পদগুলো কামাই করতে যেন নামাজটারে ছেড়ে দিও না। বান্দা পৃথিবী জমিনেতে ওই সম্পদ কামাই করতে যেন তুমি রমজান মাসে রোজাগুলোরে ছেড়ে দিও না। ও বান্দা, পৃথিবীর জমিনে তুমি বিল্ডিং বানাও, পৃথিবীতে গাড়ি তুমি হাজার হাজার ক্রয় করো, আমি আল্লাহ তোমার নিষেধ করি না রে, নিষেধ করি না রে বান্দা। প্রয়োজন যদি তোমার পড়ে তুমি পৃথিবীর সবগুলোরে তুমি ক্রয় করে নাও, গোটা পৃথিবীর জগৎটারে তুমি ক্রয় করে নাও, আমি আল্লাহ তাতেও তোমারে নিষেধ করি নাই। তবে আমি আল্লাহ বলি, পৃথিবী জমিনে আমি আল্লাহ এই সম্পদগুলো কামাই করতে গিয়ে তুমি আমার ইবাদত উপাসনা আমার আরাধনা গুলোরে ভুলে দিয়ে চলো না। এ দুনিয়ার মা বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলি, মনে রাখো, পৃথিবীর জমিনে যদি তুমি বিল্ডিং কামাতে গিয়ে তুমি যদি তোমার জীবনের নামাজ ছাড়ো, তুমি পৃথিবীতে জমি বানাতে গিয়ে যদি আল্লাহ পাকের বিধানগুলোরে ভুলে দিয়ে চলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি, তোমার জন্য আমি আল্লাহ যে অঙ্গীকার করে রেখেছি, আমার অঙ্গীকারের প্রত্যেকটি পথ তুমি অক্ষরে অক্ষরে মিলে পাবে। কি সেই পথ? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী জানিয়েছে, ওই হারামখোর মাইয়িত যখন মারা যায়, বেনামাজি মানুষগুলা যখন মারা যায়, ওই বেনামাজি মানুষ আত্মনাদ করতে লাগে। লাশ তখনও কবরে দেওয়া হয়নি বাপ, পৃথিবীতে তখনও বেনামাজির লাশ উপরের দিকে রয়েছে, এখনো জমিনে রয়েছে, গোসল তারে দেওয়া হয়েছে, হয়তো বা গোসল কোনো জায়গাতে দেওয়া হয়নি, এখনো হয়তো কারো কাফন পরানো হয়েছে, কারো বাবার কাফন তারে পরানো হয়নি। আল্লাহ পাকের নবী তিন দুনিয়ার বাদশা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ওই বেনামাজির লাশ আত্মনাদ করতে লাগে, বেনামাজির লাশটারে যখন গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, বেনামাজি একটা বার চিল্লে চিল্লে বলে, না না, তোমরা আমার গোসলটারে দিও না, দিও না, তোমরা আমার গোসলটারে দিও না। বেনামাজি মানুষটার যখন কাফন পরানো হয়, বেনামাজি মানুষটা একবারের জন্য বলে, পৃথিবীতে আমি কত সুন্দর সুন্দর রঙিন কাপড় পরেছি, কত গেলেস দেওয়া কাপড় আমি পরেছি, ও আমার সন্তান সন্ততিরা, ও আমার আপনজনেরা, ও আমার প্রিয়জনেরা, না না, আজ তোমরা আমাকে সাদা কাপড় ছড়িয়ে দিও না, তোমরা আমার এই সাদা রঙের কাপড় পরিও না, এ কাফনের কাপড় তোমরা, আমি তোমাদের পিতা, আমি তোমাদের পরিবারের ঊর্ধ্বতম ব্যক্তি, আমার গায়ে তোমরা এ কাপড়টুকু জড়িয়ে দিও না। রাসূল জানিয়েছেন, পৃথিবীর জমিনে মানব আর জিন বাদ দিয়ে ওই আর্তনাদ, ওই চিৎকার, ওই চেঁচামেচি, সর্বপ্রাণী যারা রয়েছে সব কিছু দেখবেন। আপনি তখনও পৃথিবীতে থাকবেন, চিৎকার করবেন, আর্তনাদ করবেন আল্লাহর কাছে, আপনি সন্তানদের কাছে আপনি রোনাজারি করে করে বলবেন, আমার কাপড় পরাস না, বাদ দেবে কাপড় পরানো। ও দিলদারি মাদা মুসলমান, আল্লাহ পাকের নবী আমায় বললেন, ওই মাইয়িতকে যখন কাফন পরানো হয়ে যাবে, ওই মাইয়িতকে এবার আস্তে 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 গুটি গুটি পায়ে কবরে নিয়ে যাওয়া, তোকে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। জানাজার ময়দানে যখন নিয়ে যাওয়া হবে, ও আর্তনাদ কুরি কুরি বলবে, না না না, তোমরা
আমার সাদির বাড়ি থেকে আমারে বার করো না, সাদির ঘর থেকে তোমরা আমারে বাইরে বার করে নিয়ে যেও না। তোমরা এত লোক এত ব্যক্তি একত্রিত হয়ে এই কাঠের উপরে কি খাটিয়ার উপরে করে তোমরা আমারে কেন নিয়ে যাও? নিয়ে যেও না রে, নিয়ে যেও না। আজ আমি তোমাদের পরিবারের সদস্য বলি, ও আমার বেটা, ওরে আমার বেটি, ওরে আমার নাতি পোতারা, এ আমার আপন জনেরা, প্রিয় জনেরা, না না না, তোমরা আমারে ওই দিকেতে নিয়ে যেও না। পৃথিবীর কোন আপন জনের কানে ও আওয়াজটা পৌঁছাবে না। নবী আমার বললেন, আমার আল্লাহ পাকের নবী ডাক দিয়ে বললেন, ও সন্তান সন্ততি, ওর কথায় বুরুকে না দিয়ে ওরে জানাজার ময়দানেতে নামিয়ে মানুষগুলো যখন কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে, মানুষগুলো যখন ওর জানাজা নামাজের জন্য প্রস্তুতি নেবে, তখনও ওই মায়ের আত্মনাদ করে করে বলতে লাগে, ওরে আমার বেটা, তোদের কত কথা আমি শুনেছি, কত আবদার আমি শুনেছি, কত রুনা জানি আমি তোদের পিতা, আমি তোদের থেকে কবুল করে নিয়েছি, আমি তোদের বাপ, আমি তোদের বাপ, এতবার তোদেরকে আত্মনাদ করে বলি, এতবার তোদেরকে চিল্লে চিল্লে বলি, কিন্তু তোরা কি আমার কথাগুলো রে শুনতে পাস না? মাইয়ের সব কিছু বুঝতে পারে, ওর রূহ সব কিছু বুঝতে পারে, ও সব কিছু বলতে পারে, কিন্তু না না না, ওই সোনার মতো কান আমার আল্লাহ মানুষের দেয় নাই। আর ওর বলনের ক্ষমতা, ওর বডির ভিতরে, শরীরের ভিতরে ঠোঁট নাড়ানোর ক্ষমতাটা আল্লাহ আর দেয় না, যার কারণে ওর আত্মনাদ কেউ শুনতে পায় না। আত্মনাদ যখন শুনতে না পায়, ওই মানুষটারে আস্তে আস্তে তার পরিবারের মানুষগুলো আস্তে আস্তে করে আল্লাহ পাকের নবী আমায় বললেন, ওকে কবরস্থানের ভিতরেতে নিয়ে যায়। ওর জন্য যে কবরটারে খনন করা হয়, ওই কবরের ভিতরে যখন দেওয়া হয়, মায়ের বড় আত্মনাদ করে, মায়ের বড় চিৎকার দিতে লাগে, না না, ওরে আমার বেটা, আমার ওই সাদের ঘর, আমার ওই সাদের টাইলস বসানো বাড়ি বাদ দিয়ে এই পানীয়টা কাদার উপরে আমারে রেখে যাস না। ও দুনিয়াওয়ালা মুসলমান, পৃথিবীর জমিনের সন্তানের কানে বাপের ওই আত্মনাদ আমার আল্লাহ পৌঁছাতে দেন নাই, তার জন্য জনম দুঃখী হতভাগী ওই বাপের কবরে পানি উঠলেও ওই পানি কাদার উপরেতে প্রাণের সন্তান নিজের মায়ার বাপকেও রেখে চলে আসে। ও দিলদার ইমানদার মুসলমান, আল্লাহ পাকের নবী আমায় বললেন, ওই মানুষগুলা, ওই মানুষটা কবরে মুনকার নাকিরে যখন জিজ্ঞাসা করা হবে, ওদের জিজ্ঞাসা যখন শেষ করে দেওয়া হবে, ওরা যখন একটা বার কবরের মাইনের যখন এই উত্তর দেবে, উপর থেকে একটা গায়েবী আওয়াজ চলে আসবে, হে আমার মালাইকারা, তোমরা আমার এই বান্দার কবরে জাহান্নামের সঙ্গে সংযোগ করিয়ে দাও, আর আমার ওই মুর্দা বান্দাটার গায়ে জাহান্নামের চাদর তার গায়েতে জড়িয়ে দাও, ওর পায়ে জাহান্নামের আগুনে, শীত জাহান্নামের আগুনের বেড়ি টরি পরিয়ে দাও। ও আমার ফারিস্তারা, আমার ওই বান্দার কবরে কিয়ামত পর্যন্ত ওর কবরে এমন করে দগ্ধীভূত করতে লাগো। ও দুনিয়াওয়ালা মুসলমান, একটা বার ঠান্ডা মাথায় মনে রাখুন, আল্লাহ পাক
রব্বুল আলামিনের নবী আমায় বললেন শুধু এতটুকু করবেন না রে, করবেন না, এটা যেমন কবরের ভিতরেতে দেওয়া হবে। নবী আবারও ঘুরিয়ে বললেন ওই কবরের ভিতরেতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটার জন্য, ওই বেনামাজির জন্য, ওই বেরোজাদারের জন্য, ওই যাকাত দেওয়া থেকে কৃপণতা করা ব্যক্তির জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের ভিতরে একটা ফারিস্তারে তৈয়ার করে দেবেন, একটা ফারিস্তারে আমার আল্লাহ নির্বাচন করে দেবেন, যে ফারিস্তাটার দুটো চোখ দুটোই হবে কানা, যে ফারিস্তার দুটো কান দুটো কানই হবে কালা। আল্লাহ পাকের নবী আমায় জানিয়েছেন ওই ফারিস্তাটার হাতে আমার আল্লাহ একটা গদা একটা মুগুর দিয়ে দেবে, আর ওই জাহান্নামী ওই ফারিস্তাটারে আদেশ দিয়ে বলবে হে আমার মালাইকা ইদরিব রাসাহু, তুমি মারো মারো মারো, ওই গদা দিয়ে তার মাথায় জোরে জোরে আঘাত করতে লাগো। এ যুবক, ওরে তরুণ নওজোয়ান, একটাবার মনে রেখে দাও না, নামাজ ছেড়ে তুমি চলছো, রোজা গুলারে কাজা করে তুমি চলছো, যেই না তুমি কবরের ভিতরেতে যাবে আল্লাহ পাকের নবী আমায় বললেন ওই কবরের ভিতরে ওই গদাধারী ফারিস্তাটা ওই বেনামাজির মাথায় সজোরে আঘাত করতে লাগবে। ইমাম সাহেব মার্কা আওয়াজ, প্রসঙ্গ তো এসছে তাই একটু শোনাচ্ছি বাপ। ওই একটা করে গদার বাড়ি মারবে, মুগুরটার বাড়ি মারবে কোথায়? যাবে কোথায়? 70 গজ মাটির তলায় পুঁতে যাবে, ওখান থেকে আবার টেনে তুলবে কবরে, তুলে আবার দেবে ঝাঁকুনি, আবার একটা কষে দেবে এই গদার বাড়ি, আবার যাবে, আবার তুলবে, আবার মারবে, আবার তুলবে, আবারও মারবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ওই কবরের মুর্দার সঙ্গে এই আচরণ করা হবে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। জি ভাই, রাসূল বললেন শুধু তাই না, ওরে যে মাঝে মাঝে টেনে টেনে তোলা হবে, ওই টেনে যে তোলা হবে ওই মানুষটারে টেনে যখন তুলবে ওই কবরের উপরে যেই উঠবে, কবরের উপরে ওটার সঙ্গে সঙ্গে ওকে বিষাক্ত সাপ আর বিচ্ছু দংশন করবে। কিসের বিষাক্ত? সাপ আর বিচ্ছু। এই সাপ আর বিচ্ছুগুলো যখন দংশন করবে ওই মানুষটা আর্তনাদ করবে। রাসূল বলেছেন যারা নামাজগুলো কাজা করে সম্পদ কামিয়েছে, যারা নামাজ কাজা করে অর্থ উপার্জন করেছে, আমার আল্লাহ ওই সম্পদগুলোরই কাল কিয়ামতের মাঠে যেতে হবে না, ওই কবরেতেই বান্দার গলায় একটা সাপ আকারে ওই সম্পদগুলোরে ঝুলিয়ে দেবে। কি দেবে? সাপ। যে সাপের সবল, যে সাপের বিষ তীক্ষ্ণতা তীব্রতা রাসূলুল্লাহ বলতে গিয়ে বলেছেন যে ওই সাপের একটা ফোঁটা বিষ যদি পৃথিবীর কোনো প্রান্তরে ফেলে দেওয়া হয়, গোটা পৃথিবীতে যত তৃণলতা যত বৃক্ষরাজি রয়েছে ওই বিষে বিষাকৃত হয়ে গোটা পৃথিবীর গাছপালা ঝাঁঝরা হয়ে যাবে, পুড়ে যাবে, এত তীক্ষ্ণ সেই সাপের বিষ। ও দিলদারি বান্দা মুসলমান, ওরে নেককার আল্লাহওয়ালা ভাইরা, এ যুবক তরুণ নওজোয়ানেরা মনে রাখুন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আমায় বললেন অর্থ কামাই করার জন্য যে সমস্ত মানুষগুলো নামাজ কাজা করে চলেছে, সম্পদ কামাই করার জন্য যে বাজারা নামাজ গুলারে অজুহাত দিয়ে কাটিয়েছে,
সম্পদ কামাই করার জন্য রোজাগুলোকে যারা ছেড়ে দিয়ে চলেছে, ওই সমস্ত মানুষগুলোর গলায় আমার আল্লাহ ওই সাপটারে ঝুলিয়ে দেবে। আল্লাহ পাকের নবী দিন ও দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, ওই সাপটা ওর গলায় পেঁচিয়ে থেকে সামনের দিকে মুখ করে থেকে ওই সাপটা একটা বারের জন্য চোয়ালেতে দংশন করতে লাগবে। আর সাপ জবান খুলে খুলে বলতে লাগবে, ভয় তুমি করো না বান্দা, ভয় তুমি করো না, আমি তোমার কোনো দুশ্মন নই রে, দুশ্মন নয়, বরং আমি গোলাম আনা কানজুকা, আমি গোলাম তোমার পৃথিবীর জমিনের সেই সম্পদ, যে সম্পদ কামাই করতে গিয়ে তুমি রোজা কাজা করেছো, আমি গোলাম পৃথিবী জমিনের তোমার সেই সম্পদ, আনা মালুকা, আমি তোমার পৃথিবীর জমিনের সেই মাল, যে মাল গুলারে কামাই করার জন্য নামাজ পড়ার সময় পাও নাই। ভাই খেলা এখনো অনেক দূর বাকি। আমাদের ইমাম সাহেব একটা কথা বলছিলেন না, যে কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, আর ওই কবরে যদি কেউ ছাড় পেয়ে যায়, অন্য বাকি জায়গাগুলোতে ছাড় পাওয়ার কিছুটা আশা করা যায়। আর কবরে যদি কোনো বান্দা ধরা পড়ে যায়, ও বান্দা আর কোনো জায়গাতে ফাঁসানোর মতো কোনো রাস্তা নাই। কবরে যদি কেউ ধরা পড়ে যায়, ওর অন্য কোনো জায়গায় ফাঁসানোর রাস্তা নাই, কবর থেকেই ওর ক্যালমা শেষ। আর কবরে যদি কোনো প্রকারে পার হতে পারে, তাহলে অন্তত পক্ষে মিজানে পুলসিরাতে ও কিছুটা কিছু না ফাঁস কাটাতে পারলেও পারতে পারে। জি ভাই, একটাবার আমি আপনাকে চেতনা ফেরানোর জন্য বলছি, ওই সাপ আপনার মুখে দংশন করবে, আর সাপ জবান খুলে বলবে, আনা কানজুকা, আমি তোমার সেই মাল, যে মাল কামাই কামড়ার জন্য তুমি নামাজ ছেড়েছো, আনা মালুকা, আমি তোমার সেই সম্পদ, যে সম্পদটারে কামাই করার জন্য তুমি পৃথিবীতে আল্লাহর বিধানগুলোরে লঙ্ঘন করেছো, আমি তোমার সেই মাল, আমি তোমার শত্রু, আমি তোমার শত্রু না, আমি তোমার আপনজনই, আমি তোমার সঙ্গে এসেছি। ও ভাই, একটা বার মনে রাখুন, ওই কবরে আপনাকে ধরা পড়তে হবে। যদি নামাজটারে আদায় না করেন, ওই কবরে আপনার ধরা পড়তে হবে। ওখানে যদি আপনি সমাজের বুকে পৃথিবীতে আপনি যদি দান সাদকা না রেখে যান, একটা বার মনে রাখুন, রাসূল জানিয়েছেন, ছি ইদা মাতাল ইনসানু ইনকাতা, রাসূল জানিয়েছেন, যখন কোনো মানুষ মারা যায়, তার ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। যে মরে যায়, ও ব্যক্তি আর নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, কোনো ভালো কাজ করতে পারে না। রাসূল বললেন, সব আমলের রাস্তা বন্ধ, ইল্লা মিন সালাসাতিন, তবে তিনটে জিনিস ওর অবশিষ্ট থাকে। নাম্বার 1, সাদাকাতিন জারিয়া, ও যদি পৃথিবীতে কোনো সাদগায়ে জারিয়ার কাজ করে রেখে যায়। ও দ্বিতীয় নম্বরে, পৃথিবীতে ও যদি একটা নেক সন্তান রেখে যায়, অথবা পৃথিবীতে ও যদি জ্ঞান বিচারণ করার মতো জ্ঞান, পরস্পর এলেম যদি বিতরণ করে রেখে যায়, ওইগুলোই ওর কাজে আসবে, বাকি অন্য কিছু ওর কাজে আসবে। রাসূল তো জানিয়েছেন অন্য হাদিসের ভিতরে, ইত্তাবিউল মাইয়িতা সালাসা, নবী আমায় জানিয়ে দিয়েছেন, ও দুনিয়া মুসলমানেরা মনে রাখো, মানুষ যখন মারা যায়, মানুষের সঙ্গে তিনটি জিনিস তার সঙ্গী হয়ে যায়। কটা জিনিস?
তিনটে জিনিস তার সঙ্গী হয়ে যায়। নবী আমার বললেন আহলুহু, তার পরিবার তার সঙ্গ দিয়ে দেয়, পরিবার তার সঙ্গ হয়ে যায়। আমালুহু, পৃথিবী জমিনের তার কিছু সম্পদ তার সঙ্গী সাথী হয়ে যায়। ও আমালুহু, এবং তার আমল তার সঙ্গের সাথী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী দিন ও দুনিয়া বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন ফায়ারজিউ ইসনানি, ওই মানুষটার সঙ্গে মুর্দার সঙ্গে যে তিনটি বস্তু তার সঙ্গী হয়েছিল, আমি রাসূলুল্লাহ বলি ফায়ারজিউ ইসনানি, তার ভিতর থেকে দুটো জিনিস আবার ফিরে আসবে। ওয়ায়াবকা ওয়াহিদা, আর একটা জিনিস তার অবশিষ্ট থাকবে। নবী আমায় বললেন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার এবং তার সম্পদগুলো, তার পরিবারের যে সমস্ত লোকগুলো তাকে কবরস্থ করার জন্য যায়, ওই পরিবারের লোকগুলো বাড়ির দিকে ফিরে যায়। আর পরিবারের লোকগুলো ওই মানুষটারে কবর দেবার জন্য হয়তো বা একটা কোদাল নিয়ে গেল, সেই কোদালটা হয়তো বা তার টাকা থেকে না ছিল, হয়তো বা কোনো চাদর, কোনো গামছা, কোনো প্রকার জিনিসপত্র তার সঙ্গে করে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তার পরিবার এবং তার সম্পদগুলো ফিরে আসে। ওয়ায়াবকা আমালুহু, আমি রাসূলুল্লাহ বলি পৃথিবীর জমিনে ওই মুর্দা ব্যক্তির সঙ্গে কেবলমাত্র তার আমল খানাই সঙ্গী হয়ে যায়। একটু জোরে শুনে বলুন সুবহানাল্লাহ। ইদার সঙ্গী হয়, সঙ্গী হয় কটা? সঙ্গী হয় মাইয়েতের সঙ্গী হয় কটা? তিনটে। তার ভিতর থেকে রাসূল বলেছে দুটো সঙ্গী ফিরে আসবে, একটা সঙ্গী তোমার সঙ্গ দেবে, সেই সঙ্গটার নাম, সঙ্গীটার নাম আমল। ও ভাই, আমাদের সেই জায়গাটাই বড্ড ফাঁকা।